জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী ঠাকুর এক ভক্তকে কি কি উপায় বলেছিলেন শরীর ভালো রাখার জন্য। হেম মুখার্জি ও রানাঘাটের অনাদিদা সেন এসে প্রণাম করে বসলেন। অনাদিদার লিভার ভালো নয়। সেই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, রোজ কুলেখাড়া খাওয়া ভালো। সিদ্ধ, বড়া, ঝুল, শুক্তো যেভাবেই খাও তাতেই উপকার হয়। আমার মনে হয় করলার পাতা কিংবা থানকুনি পাতা দিয়ে শুক্তো খেলেও ভালো হয়। কটু, তিক্ত, কষায়, অম্ল, মধুর সবগুলির সমাবেশ যদি প্রত্যেকটা আহারে থাকে তাহলে ভালো হয়। এটা অবশ্য সাধারণ সুস্থ লোকের পক্ষে। আর দই কিংবা ঘুল খাওয়া ভালো। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্লাড প্রেশারে, রক্তের চাপে তেঁতুলের বিচির কিন্তু অসম্ভব গুণ। ননিমা খুব উপকার পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় বসে পেরিদাকে বললেন, পুদিনা, সুলপে শাক, ধনেপাতা, পেঁপের কষ, আম, আদা, পাকা লঙ্কা, গোলমরিচ, আমলকি, কিশমিশ, চিনি একত্রে জেলি করে খেতে দিলে প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভালো রসায়নের মতো কাজ করে। একটি দাদা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমি খুব কুষ্ঠকাঠিন্যে ভুগছি। শ্রী শ্রী ঠাকুর, ইসবগুল এবেলা 4 চামচ, ওবেলা 4 চামচ এইরকম করে খেয়ে দেখতে পারো। কেষ্টদা, পেটে যে নানা রকম রোগ জীবাণুর সৃষ্টি হয়ে মানুষকে মেরে দেয় তা কমে কিভাবে? শ্রী শ্রী ঠাকুর, অবিহিত খাদ্য, পানীয় ও অপরিচ্ছন্নতা ও কদাচারের ফলে যাতে ক্ষতিকর সংক্রমণ না ঘটতে পারে সেদিকে খেয়াল রাখতে হয়। তাছাড়া মনে হয় তিলবাটা অনেক বদমাল বের করে দেয়। ওতে পাকস্থলীকে অনেকখানি মসৃণ করে রাখে। ভিতরের কঠিন আবরণ জমতে দেয় না, তাই ওগুলি বিশেষ বাড়তে পারে না। তিলবাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। শরীর সুস্থ থাকলে রোগ জীবাণু সতেই প্রতিরোধ হয়। এইগুলি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 19/196, 11/45, 19/259, 9/20 এবং আলোচনা প্রসঙ্গে 15/165 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।